This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এবার ইসলামপুরের দিকে নজর রাখি, সেখানে শুট আউট হলো, কেন ঘটলো, কি ঘটেছিল? দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি ইসলামপুরে তৃণমূল নেতা খুন? রাজনৈতিক কারণে বাপি রায়কে খুনের অভিযোগ পরিবারে। নিহত নেতার শ্বশুর দলেরই একটি গোষ্ঠীর দিকে আঙুল তুলছেন। ধাবায় ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনার মাফিক খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারে। কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। আর এটা পুরা পার্টিরই পুরা সাজেস্ট করে মারছে পার্টির। কারা বা কেন কারা এখন ওরা ডাইকে যখন নিয়ে গেছে, যখন তোমরা এতগুলা লোক ছিলা, কারো কিছু হয় না, তাহলে ওই বেচারারও এতগুলো গুলি কেন লাগলো? আরেকজনের লাগছে, ওইটা তো এমনি ছুটে যেয়ে লাগছে, হয়তো ও দৌড়াদৌড়ি করছে, ওর লাগছে। লাগার পরে এখন একটা দেখাইতে তো হবে যে ওরও তো লাগছে, এই কথাটা তো বলবে। কি গন্ডগোল বলে মনে হচ্ছে? না, জমি জায়গার কাজ, না না ভাগ, টাকা পয়সা ভাগ নেওয়া না, কিন্তু হতে পারে এই নিয়ে এই যে যেগুলো পঞ্চায়েতের কাজ ফাজ আসছে ওইগুলো নিয়ে হয়তো টেন্ডার ফেন্ডার নিয়ে হয়তো এইরকম কিছু হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীকে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাপি রায়। আর এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। সিবিআই তদন্তের দাবি করেছেন নিহতের স্ত্রী। ওরা নিয়ে গেছে, ওরাই বলতে পারবে। সিবিআই তদন্ত চাই আমি। সব নিয়ে নিছে, সোনার চেন টেন সব নিয়ে নিছে, মোবাইলটাও নিয়ে নিছে। জানি আমি না কোনো খোঁজ পাই কি হয়ে গেল, এরকম কেন হলো। আমি সিবিআই তদন্ত চাই, আমি ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। নকল মদ বানানোর অভিযোগে গ্রেফতার হন নিহত তৃণমূল নেতা বাপি রায়। এলাকার ঠিকাদারি ছাড়াও জমির কারবার করতেন। প্রচুর টাকার মালিক বাপি প্রথম থেকেই দুষ্কৃতির টার্গেটে ছিলেন বলে দাবি পরিবার। আমি শাস্তি চাই, আমার বাবাকে যে মারতে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। সাজ্জাদকে যে সাজ্জাদের বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবা। ওইটা আমার ভাইকে মারছে, তাই ওকে দেখাইছে যে ওকে ওইটা মারছে। ওইটা ষড়যন্ত্র, সাজ্জাদকে মারার কোনোই না, ওইটাই ষড়যন্ত্র। নাহলে আমার ভাইকে ডাইকে নিয়ে নালে কেন ওরা জানালো না আমাদেরকে, কেন জানালো না? ক্রাইম স্পটটা দেখাবো, এটা সেই বাপির গাড়ি। এই গাড়িতে চেপে গতকাল বাপি এসেছিলেন, এক্সইউভি গাড়ি, বিলাসবহুল গাড়ি। এই গাড়ির দরজা কিন্তু এখনও খোলা আছে, অর্থাৎ গাড়ি রেখে বাপি এই এলাকা দিয়ে নির্দিষ্ট যে ওই জায়গাটায় গেছিলেন। এবং এলাকার বাসিন্দারা বলছেন, ধাবার লোকেরা বলছেন, প্রায়শই রাতের বেলায় কিন্তু এই এলাকায় বাপিরা বৈঠকে বসতেন। তৃণমূলের একাধিক নেতা, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এলাকায় বৈঠক করতেন এবং এখান দিয়ে এসে ওই যে ভিতরে মাঠটা, ওই ঘেরা জায়গাটায়, মাঠের উপর খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় টেবিল পেতে বাপিরা বসতেন। গতকালকেও বসেছিলেন। উল্টো দিকে আমি একবার ছবিটা দীপাঙ্কে বলবো দেখানোর জন্য, ঠিক পাশেই জাতীয় সড়কের উপরান্তে গাড়ি রেখে বেশ কয়েকজন দুষ্কৃতী গতকাল সন্ধ্যার পর এই এলাকায় এসে পৌঁছান। এই এলাকায় তখন প্রচণ্ড ভিড় ফাঁকা করতে শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এখানেই রয়েছে সিসিটিভি, অন্তত 1, 2, 3টে সিসিটিভি দেখা যাচ্ছে এলাকায়। সেই কারণে মুখে মাস্ক পরে আততায়ীরা আসেন এবং ঠিক এই পথ দিয়ে আমি দেখাবো, পুলিশ কর্ডন করে রেখেছে, এইখান দিয়ে 3 জন আততায়ী ভিতরে ঢোকেন এবং ঢুকে তারা ওই জায়গায় খুব কাছ থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে গুলি করেন। একাধিক গুলিতে কার্যত বাপি লুটিয়ে পড়েন, ঝাঁঝরা করে দেওয়া হয় বাপির দেহ। কিন্তু কেন? বাপির স্ত্রী বলছেন এলাকায় বেশ কিছু ঘরের প্রকল্প এসেছিল, সেই প্রকল্পগুলো ডিস্ট্রিবিউশনের আলোচনা চলছিল। বাপের বাড়ি অর্থাৎ বাপির বাবা মায়েরা তারা বলছেন যে রাতের বেলা কি এমন বৈঠক, যে বৈঠকে প্রায়শই রাত হলে বিভিন্ন নেতারা ডেকে নিয়ে যেতেন বিভিন্ন হোটেল এবং ধাবায়। গতকালকেও বাপিকে ডেকে নিয়ে আসা হয়েছিল। সন্ধ্যাবেলায় এই গাড়ি নিয়ে বাপি এলাকায় এসে পৌঁছান, তারপর কিন্তু এই ঘটনা ঘটে। এই শুটআউটে শাসক নেতা খুনে থমথমে ইসলামপুর। ধাবায় মোতায়েন প্রচুর পুলিশ। এই ঘটনায় ধাবা মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সূত্রের সন্ধানে ইতিমধ্যেই পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছে।
আচ্ছা, পরিকল্পনা করেই কি তৃণমূল নেতাকে খুন করা হয়েছে? ধাবায় নিয়মিত আসতেন বাপি ও সাজ্জাদ, নির্দিষ্ট জায়গাতেই বসতেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় বলে, খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সিসিটিভি ফুটেজের যা ডিভিআর ছিল ওটা প্লাস আমার দাদাকে আর স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। 23 বছর ধরে ব্যবসা করছি, এখানে এরকম কোনো দিন ছিল না। ফুটেজ পুলিশ সাথে সাথে এসে সিল করে নিয়ে চলে গেছে। আতঙ্কে সব পালিয়ে গেছে। আমি রাতভর এখানে থেকে প্রপার্টিটা পাহারা করে আছি, ব্যাস, স্টাফ একটাও নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি তাকে খুন করা হলো। এটা সর্বত্র করছে যারা বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যারা রাজনীতিতে হালে পানি পাচ্ছে না, তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না, তারা সন্ত্রাসকে হাতিয়ার করে বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রশস্ত্র মজুত করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখিয়ে বা প্রাণে মেরে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে যে তারা যত এইগুলো করবে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন তত বাড়বে এবং মানুষের দ্বারা তারা তত বেশি করে প্রত্যাখ্যাত হবে। অপরাধ এবং তৃণমূল হাত ধরাধরি করে চলে, ফলে কে কাকে মারলো, কেন মারলো, ওনারাই নিজস্ব তদন্ত প্রক্রিয়া দিয়ে সেটা বের করতে পারবেন বলে আমি জানি। পুলিশ তো ওনাদেরই শাখা সংগঠন এবং তার পাশাপাশি আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের ঘ্রাণ শক্তি অসাধারণ। কিভাবে জমি লুট করতে হয়, কিভাবে অন্যের ক্ষতি করতে হয়, কিভাবে কাকে কি করতে হয় ওনারা ভালো জানেন। ফলে সেই ঘ্রাণ শক্তি ব্যবহার করে ওনারা অপরাধীকে আর নিরীহকে এই সবই কিন্তু ওনারা জেনে দিলেন।